আসসালামু আলাইকুম। আহ, আমি মোতায়ের হোসেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে অবরোধ আরোপ করে থাকে। মূলত অবরোধ আরোপ করার বিভিন্ন পদ্ধতি আছে, তবে তার ভিতরে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে সুইফট সিস্টেম। মানে এই কোনো রাষ্ট্রকে যখন আমেরিকা তার সুইফট সিস্টেম থেকে বের করে দেয়, তখন সে রাষ্ট্র পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো আমি আজকে আপনাদেরকে উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো মনে করেন যে আপনি একজন ব্যক্তি, এবং আপনি আপনার নাম মনে করেন রহিম মিয়া, ঠিক আছে? এই যে রহিম মিয়া আপনার নাম। তো আপনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া যেটা আছে, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পরে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া আপনাকে একটা অফার লেটার পাঠালো এবং আপনাকে বলল যে আপনাকে 5,000 রিঙ্গিত পাঠাতে হবে, ঠিক আছে? 5,000 রিঙ্গিত। এখন আপনার কাছে তো রিঙ্গিত নেই, আপনার কাছে কি আছে? টাকা আছে। টাকাটা কোথায় আছে? ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশে আছে, ঠিক আছে? তো আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশে আসলেন এবং আসার পর এখানকার ম্যানেজার সাহেবকে বললেন যে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে চান্স পাইছি, আমার টিউশন ফি 5,000 রিঙ্গিত, এই রিঙ্গিতটা পাঠাই দেন। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। তো 5,000 রিঙ্গিত সমান ধরুন 1 লাখ টাকা, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে 5,000 রিঙ্গিত পাঠাতে। এখন ইসলামী ব্যাংকের কাছে তো ভাই রিঙ্গিত নাই, ইসলামী ব্যাংকের কাছে আছে টাকা। হ্যাঁ, তো ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করলো যে আমার একটা কাস্টমার বা ক্লায়েন্ট রহিম মিয়া, সে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে চান্স পাইছে, তার টিউশন ফি 5,000 রিঙ্গিত, তুমি এই রিঙ্গিতটা ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে পাঠাই দেওয়ার ব্যবস্থা করো। এখন বাংলাদেশ ব্যাংকের কাছে আছে কি? টাকা আছে আর আছে ডলার। বাংলাদেশ ব্যাংকের কাছে রিঙ্গিত কিন্তু নাই, ঠিক আছে? আর মালয়েশিয়া কি টাকা নিবে? বাংলাদেশের টাকা নিবে? নিবে না। আপনার এই যে ইউনিভার্সিটি কি টাকা নিবে? নিবে না। সে নিবে রিঙ্গিত। কিন্তু রিঙ্গিত তো বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। তো এখন বাংলাদেশ ব্যাংক যে কাজটা করবে তা হচ্ছে যে আমেরিকার যে ফেডারেল ব্যাংক আছে, এই ফেডারেল ব্যাংকের কাছে রিকোয়েস্ট করবে যে এই ধরুন টিউশন ফি 1 লাখ টাকা, 1 লাখ টাকা সমান সমান 5,000 রিঙ্গিত, আর 1 লাখ টাকা সমান সমান আছে 1,000 ডলার, ঠিক আছে? 1,000 ডলার, 1K ডলার। তো এই বাংলাদেশ ব্যাংক এই 1,000 ডলার আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছে রিকোয়েস্ট করবে যে এই 1,000 ডলার যেন বাংলাদেশের রিজার্ভ থেকে মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভে পাঠায় দেয়। এখন দেখেন, এই যে আমেরিকার যে ফেডারেল ব্যাংক, এই ফেডারেল ব্যাংকে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট খোলা আছে, আবার মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলা আছে। এখন বাংলাদেশের যে অ্যাকাউন্ট খোলা আছে ওই অ্যাকাউন্টে 35 বিলিয়ন রিজার্ভ আছে। বর্তমানে আমাদের 35 বিলিয়ন রিজার্ভ আছে। হ্যাঁ, এই 35 বিলিয়ন রিজার্ভ ইউনূস চাচা রেখে গেছে। হাসিনার সময় 21 বিলিয়ন ছিল, ইউনূস চাচা এই 18 মাসে প্রায় 15 বিলিয়নের মতো রিজার্ভ অ্যাড করছে। এখন তো আবার চোর বাটপাড়া ক্ষমতায় আসছে, কত বিলিয়ন রিজার্ভ সে আবার আমেরিকা কানাডাতে পাচার করবে জানি না। তো বর্তমানে 35 বিলিয়ন আছে। তো বাংলাদেশ ব্যাংক আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছে রিকোয়েস্ট করলো যে তুমি এই 35 বিলিয়ন যে রিজার্ভ আছে আমার, এখান থেকে 1,000 ডলার কেটে রেখে সেই 1,000 ডলার মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকের কাছে পাঠায় দাও। তো আমেরিকার ফেডারেল ব্যাংক যেটা করবে যে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে 1,000 ডলার কাটবে, কাটার পরে সেই 1,000 ডলার মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকে পাঠাই দিবে, আর নিজে কিছু রাখবে ট্রানজিশন কস্ট হিসেবে। হ্যাঁ, তো 1,000 ডলার মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকে পাঠাই দিল। মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংকে যখন পাঠাই দিল, তখন মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংক যেটা করবে যে এই 1,000 ডলার দেখবে যে 1,000 ডলার তো আমার অ্যাকাউন্টে আসছে, এটা আবার মানে এটা কোন মানে কার কাছে যাবে? সে দেখলো এটা যাবে হচ্ছে ইসলামী ব্যাংক মালয়েশিয়ার কাছে যাবে। তো মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংক এই টাকাটা, এই যে টাকা আছে এই টাকাটা এই ইসলামী ব্যাংক মালয়েশিয়ার কাছে মানে সরি, এই যে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার অ্যাকাউন্ট যে ব্যাংকে খোলা আছে, ধরুন ইসলামী ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার অ্যাকাউন্ট খোলা আছে মালয়েশিয়ার ইসলামী ব্যাংকে, ঠিক আছে? আপনার এখন বাংলাদেশের ইসলামী ব্যাংকে খোলা আছে, আর মালয়েশিয়াতেও ধরুন এরকম একটা ইসলামী ব্যাংক আছে যে কুয়ালালামপুর ইসলামী ব্যাংক, সেইখানে অ্যাকাউন্ট খোলা আছে। তো মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংক কি করবে যে এই যে টাকাটা আসলে এই টাকাটা এই মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া এর যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে রিঙ্গিত করে পাঠাই দেবে। 1,000 ডলার সমান সমান 5,000 রিঙ্গিত। এই যে এখান থেকে এটাতে রিঙ্গিতই কনভার্ট করে সেই রিঙ্গিতটা এই অ্যাকাউন্টে জমা হলো। অ্যাকাউন্টে জমা হওয়ার পরে মালয়েশিয়ার এই যে আপনার ইউনিভার্সিটি দেখবে যে রহিম মিয়া টাকা পাঠাইছে, এরপরে সে আপনাকে কি করবে? এই কনফার্মেশন লেটার পাঠাই দিবে যে হ্যাঁ টাকা পাইছি আমি, কনফার্মেশন। হ্যাঁ, কনফার্মেশন পাঠালো, ঠিক আছে? এই কনফার্মেশন পাঠানোর পরে
আপনি কি করবেন, এই যে কনফার্মেশন পালেন, এই কনফার্মেশন নিয়ে আপনি সরাসরি মালয়েশিয়ার এম্বাসিতে চলে যাবেন। আপনি চলে যাবেন এম্বাসিতে চলে গেলেন, হ্যাঁ, এম্বাসিতে যে ভিসার জন্য আবেদন করবেন। এই হচ্ছে যে একটা সিম্পল প্রক্রিয়া। মানে আমরা এই প্রতিদিন মানে আমাদের দৈনন্দিন জীবনে যত বিদেশের লেনদেন হয় সমস্ত লেনদেনই মূলত এই সুইফট সিস্টেমের মাধ্যমে হয়। হ্যাঁ, আমি আবার এটা মুছে ফেলতেছি, অনেক বেশি কিজিমিজি হয়ে গেছে এই জন্য। তো আমেরিকা যখন কোনো রাষ্ট্রের পরে অবরোধ দেয়, তখন সে যে কাজটা করে সে হচ্ছে যে সুইফট সিস্টেম থেকে তাকে বের করে দেয়। যেমন ধরেন এখন ইরানের ইরানের সাথে যদি আপনি কোনো লেনদেন করতে যান সেটা আপনি করতে পারবেন না। আপনি বিশ্বাস না হলে আপনি আজকে বাংলাদেশের কোনো ব্যাংকে যান, যাওয়ার পরে বলেন যে আমি ইরানের একটা ইউনিভার্সিটিতে আমি পড়তে যাব, আমার এত টাকা পাঠানো লাগবে। কোনো ব্যাংক রাজি হবে না। কেন রাজি হবে না? কারণ আমেরিকা এই সুইফট সিস্টেম থেকে ইরানকে বের করে দিছে। ঠিক আছে? এখন ইরানকে যেহেতু বের করে দিছে সেহেতু কোনো ব্যাংক এই টাকা পাঠাতে পারবে না। ঠিক আছে? ইরানের কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবে না। এখন তাহলে ইরান কিভাবে লেনদেন করে? ইরান মূলত চীনের এই সুইফট সিস্টেমের প্যারালাল একটা সিস্টেম আছে এবং রাশিয়ার একটা সিস্টেম আছে। এই সিস্টেমের মাধ্যমে মূলত হচ্ছে টাকা পয়সা পাঠায়। মানে আমরা যেমন এবং ইরান মূলত ইউয়ান বা হচ্ছে যে রুবেলে মানে তার লেনদেন করে। তাহলে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের কোনো ব্যাংক কেন মানে ইউএন এর মাধ্যমে বা রুবেলের মাধ্যমে ইরানের সাথে লেনদেন করবে না? কারণ হচ্ছে যে ধরুন ইসলামী ব্যাংক এ যদি ইরানের সাথে, এই যে ইসলামী ব্যাংক আছে, হ্যাঁ, ইসলামী ব্যাংক যদি ইরানের সাথে যোগাযোগ করতে যায়, তাহলে আমেরিকার ফেডারেল ব্যাংক এই ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে ইসলামী ব্যাংক আছে এরপর একটা অবরোধ আরোপ করে দেবে এবং এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ আছে এর সাথে কোনো লেনদেন আমেরিকার ফেডারেল ব্যাংক করবে না। মানে ইসলামী ব্যাংক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে বলুন কোন ব্যাংক এই ঝুঁকি নিবে, ঝুঁকি নিয়ে ইরানের সাথে লেনদেন করবে? ফলে কি হয়েছে? ফলে যেটা হয়েছে যে ইরান পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে কোনো লেনদেন করতে পারে না। শুধুমাত্র চীনের কিছু ব্যাংক আছে, রাশিয়ার কিছু ব্যাংক আছে যাদের মাধ্যমে লেনদেন করা যায় এবং সেটা খুবই সীমিত। যে কারণে ইরানের তেল আছে অফুরন্ত, প্রচুর তেল আছে এবং ইরানের তেলের মানও খুবই উন্নত। ইরান তেল কম দামে দেয়, তারপর ইরান থেকে কেউ তেল কেনে না। কারণ কি? আমেরিকা স্যাংশন খাবে। তো এই যে সুইফট সিস্টেম, এই সুইফট সিস্টেমের মাধ্যমে আমেরিকা মূলত সারা পৃথিবীর বাণিজ্যের উপরে ছড়ি ঘোরায়। ঠিক আছে? এবং কোন রাষ্ট্রে কত লেনদেন করতেছে, কত এক্সপোর্ট হচ্ছে, কত ইম্পোর্ট হচ্ছে, সবকিছু আমেরিকার নজরদারিতে থাকে। তো আহ, এখন পৃথিবী কেন সুইফট সিস্টেম থেকে বের হতে পারতেছে না, বা কেন চীন রাশিয়ার মানে সিস্টেমে পৃথিবী ঢুকতেছে না, এইটা আসলে এটার ব্যাখ্যা আমি অন্য একটা দিন দিব। আজকে আমি আপনাদেরকে সুইফট সিস্টেমটা বোঝালাম যে কিভাবে সুইফট সিস্টেমের মাধ্যমে আমেরিকা পৃথিবীকে কন্ট্রোল করতেছে এবং ইরানের উপর অবরোধ আরোপ করছে। মূলত পৃথিবীর 3টা দেশকে আমেরিকা সুইফট সিস্টেম থেকে বের করে দিয়েছে। ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া, এই 3টা দেশকে সুইফট সিস্টেম থেকে বের করে দিয়েছে এবং এই সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়ার কারণে এই পৃথিবীর এই 3টা দেশ এক প্রকার সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আচ্ছা, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সকলকে আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলকে স্বাগতম। আল্লাহ হাফেজ।